আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দেখাবো আমি কিভাবে মার্কেট অ্যানালাইজ করি। সম্পূর্ণ ভিডিও থাকবে মার্কেট অ্যানালাইসের উপরে। তো চলেন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরুর আগে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন। আপনাদের সাবস্ক্রাইব পেলে আমি অনুপ্রাণিত হই। তো চলেন মার্কেট কিভাবে চার্ট ওপেন করার পরে বা পেয়ার ওপেন করার পরে কিভাবে মার্কেটে আপনি অ্যানালাইজ করবেন। মার্কেট অ্যানালাইজ এমন একটা জিনিস, যদি ঠিকমতো আপনি না করতে পারেন তাহলে আপনি ট্রেডিংয়ে কিছু করতে পারবেন না। সো আপনাকে জানতে হবে মার্কেটে কিভাবে অ্যানালাইজ করতে হয়। চলেন সবার আগে আপনি একটা পেয়ার খুঁজবেন, যে পেয়ারের অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন যে না, আজকে মার্কেটের অবস্থা মোটামুটি ভালো। কারণ আপনি যদি মার্কেটই না বুঝেন তাহলে অ্যানালাইজ কীভাবে করবেন। আপনাকে আগে মার্কেটের অবস্থা জানতে হবে। তো আমি এখন বিটিসি ও ইউএসডিতে আছি। তো চলেন অ্যানালাইজ শুরু করি। তো প্রথমে আমি 2 ঘন্টার টাইম ফ্রেমে আছি। প্রথমে আপনি আগে চার্টটা দেখবেন যে কি অবস্থায় আছে মার্কেট, কি অবস্থায় আছে বা মার্কেট কোন দিকে, ডাউন ট্রেন্ডে নাকি আপ ট্রেন্ডে আছে। তো এইখানে দেখেন, এইখানে কি হয়েছে, এইখানে এইখানে মানে বিগত কয়েকদিন যাবত এইখানে মার্কেট খুব সুন্দর একটা অর্ডার ফ্লো বানাইতেছিল। এইখানে অর্ডার ফ্লো করতেছিল, ঠিক আছে। এই যে এই জোনটাতে অর্ডার ফ্লো করতেছিল মার্কেট। অর্ডার ফ্লো কি বা ডিমান্ড জোন কি, এইগুলো আমি ভিডিওতে বলবো না, কারণ এইগুলো আমার চ্যানেলে আছে, আপনারা জাস্ট দেখে আসতে পারেন। ওকে, এইখানে মার্কেট অর্ডার ফ্লো বানানোর পরে এইখানে কি করছে, এইখানে এসব একটা ডিমান্ড জোন বানাইছে। আমি কালার চেঞ্জ করে দিই। এইখানে একটা ডিমান্ড জোন বানাইছে। ওকে, এইটুকু হচ্ছে আমার অর্ডার ফ্লো, এইটুকু হচ্ছে মার্কেটের ডিমান্ড। মার্কেট এই পর্যন্ত আইসা এইখান থেকে একটা পুল ব্যাক নিছে। এইটা কি করছে, এইখানটাও কিন্তু আমার একটা অর্ডার ফ্লো। এই যে এইখান থেকে এই পর্যন্ত এটাও কিন্তু আমার একটা অর্ডার ফ্লো, এটাও কিন্তু আমার একটা অর্ডার ফ্লো। এখানে অনেকজন বলবে ব্রেক অফ স্ট্রাকচার, আমি বলবো না, এইখানে আমার অর্ডার ফ্লো। ঠিক আছে, এখন এইখানে অর্ডার ফ্লো হওয়ার পরে মার্কেট এইখান থেকে এই পর্যন্ত আসার পরে মার্কেট উপরে চলে গেছে। এইখানে কি করছে, একটা আপনার আপনি এইখানে কি করতে পারেন, এইখানে সুন্দর একটা মার্কেট স্ট্রাকচার বানাইছে বা ক্যারেক্টার চেঞ্জ হওয়ার পরে মার্কেট একটা স্ট্রাকচার বানাইছে। এইখানে আপনি বাই করতে পারতেন, এইখানটা আপনি বাই করতে পারতেন। এইখানে 1.5 লটে বা 1.5 রিস্ক টু রিওয়ার্ডে আপনি বাই করতে পারতেন এইখান থেকে। ঠিক আছে, এইখান থেকে বাই করলে আপনার মার্কেট এইখান থেকে এই পর্যন্ত একটা বুম দিত, এই পর্যন্ত একটা বুম দিত। ঠিক আছে, এটা একটা অ্যানালাইস। এখন আসেন এই অর্ডার ফ্লো থেকে আবার কি করছে, এইখানে একটা বাই সাইড লিকুইডিটি বানাইছে মার্কেট। এখানে একটা বাই সাইড লিকুইডিটি বানাইছে, যেখানে আপনি এইখান থেকেও আপনি একটা ইয়া করতে পারতেন, এখান থেকেও আপনি মানে ট্রেড নিতে পারতেন। এইখান থেকে আপনি এন্ট্রি নিতেন, নেওয়ার পরে এই পর্যন্ত আসতো। ঠিক আছে, এখানে যেহেতু অর্ডার ফ্লো বানানোর পরে মার্কেট এই পর্যন্ত আছে, মার্কেট এখান থেকে আবার সুইং করছে। সুইং করার পরে এইখানে আপনি একটা ট্রেড নিতে পারতেন, এইখান থেকে একটা ট্রেড নিতে পারতেন। ওকে, এখন মার্কেট আবার কি করছে, মার্কেটের এইখান থেকে এই পর্যন্ত একটা সুন্দর একটা লিকুইডিটি বানাইছে। এইখান থেকে একটা লিকুইডিটি বানাইছে, আউটসাইড লিকুইডিটি, সরি ডাউন সাইড লিকুইডিটি, সরি এই পাশে না, এই পাশে একটা লিকুইডিটি বানাইছে মার্কেট এইখানে একটা সুন্দর একটা লিকুইডিটি তৈরি করছে। এইখান থেকে একটা লিকুইডিটি তৈরি করার পরে মার্কেট অটোমেটিক আপনার নিচে চলে আসছে এই পর্যন্ত। এইখান থেকে আসার পরে এইখানে আবার কি করছে, এইখান থেকে এই পর্যন্ত মার্কেটের একটা কি বলে, এইখান থেকে ধরেন এইখান থেকে যেহেতু মার্কেটের এইখানে একটা মুভমেন্ট ব্রেকআপ স্ট্রাকচার করছে, এইখান থেকে এই পর্যন্ত সুন্দর একটা কি বানাইছে বলেন তো, এইখান থেকে এই পর্যন্ত ডিমান্ড জোন, এইটা একটা ডিমান্ড জোন। এটা এমন একটা ডিমান্ড জোন আমি আপনাকে ক্লিয়ারলি বলতেছি কি কারণে ডিমান্ড জোন, কারণ এইখানে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এই পর্যন্ত এইখান থেকে
এখান থেকে মার্কেট এখানে ক্যারেক্টার চেঞ্জ করছে, তারপরে মার্কেটের আবার এইখানে এসে একটা অর্ডার ফ্লো বানাইছে। এই যে এইখানে একটা অর্ডার ফ্লো বানাইছে, অর্ডার ফ্লো বানানোর পরে আবার এইখানে একটা এইটুকু একটা লিকুইডিটি বলতে পারেন, লিকুইডিটি জোন হইতে পারছে। তারপরে মার্কেট আস্তে আস্তে এইখান থেকে আবার মার্কেট আস্তে আস্তে একটা আপনার এইখান থেকে এই পর্যন্ত মার্কেট একটা ব্রেকআপ স্ট্রাকচার দেখেন, দেখা যায় কিনা এখন দেখতে পারবেন, এই যে মার্কেট একটা ব্রেকআপ স্ট্রাকচার বানাইছে। ওকে, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত মার্কেট একটা ব্রেকআপ স্ট্রাকচার দিছে, দেওয়ার ফলে এইখানে আবার একটা লিকুইডিটি বানাইছে। এইখানটা একটা মার্কেট লিকুইডিটি দেওয়ার পরে মার্কেট এইখানে অর্ডার ফ্লো বানাইছে, আবার এই যে অর্ডার ফ্লো বানায় এইখানে লিকুইডিটি দিচ্ছে, মার্কেট বুম নিচে চলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্ট। তারপরে আসেন এখন গোল্ডে যাই। গোল্ড আমি কিভাবে অ্যানালাইজ করি। গোল্ডে যারা অ্যানালাইজ করে তারা হচ্ছে আপনার অনেকটাই কি বলে, গোল্ড পেয়ার ওপেন হয় আগে। আচ্ছা, এগুলো একটু ডিলিট করে দিই আমি। এগুলো একটু ডিলিট করে দেওয়ার পর একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন। ঠিক আছে, ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, অন্য একটা পেয়ারে যাই আমি, ইউরো ইউএসডিতে যাই। ঠিক আছে, মার্কেট অবস্থা ভালো না। মার্কেট কিভাবে ভালো বা খারাপ এটা কিভাবে বুঝবেন, এটা আপনি অটোমেটিকলি বুঝে যাবেন যখন ট্রেডিং শুরু করবেন, তখন অটোমেটিকলি বুঝে যাবেন যে মার্কেট আজকে ভালো নাকি খারাপ। ঠিক আছে, ডিলেট হয়ে যাচ্ছে না কেন বুঝতেছি না। যাই হোক, আচ্ছা এই পেয়ারটাই থাকি আমি, ওকে, এই পেয়ারটাই আছি আমি। এইখানে কিভাবে করবেন, অ্যানালাইজ করবেন। দেখেন এইখানে কি করছে, মার্কেট একটা ব্রেকআপ স্ট্রাকচার বানাইছে। হ্যাঁ, মার্কেট একটা ব্রেকআপ স্ট্রাকচার বানাইছে। এইখানে হচ্ছে বাই সাইড লিকুইডিটি আমার এইটুক, একটা সুন্দর বাই সাইড লিকুইডিটি। কারণ এইখানে বাই সাইড লিকুইডিটি কেন, এইখানে ক্যারেক্টার অলরেডি আমার চেঞ্জ, এইখানে এই পর্যন্ত ক্যারেক্টার আমার অলরেডি চেঞ্জ। এইখানে একটা চেঞ্জ হওয়ার কারণে এইখানে মার্কেট এইখান থেকে এই পর্যন্ত মার্কেট একটা সুন্দর একটা সুইং করছে। দেখছেন, মার্কেট সুন্দর একটা সুইং দিছে, এইখানে মার্কেট সুন্দর একটা সুইং দিছে, এখানে সুন্দর একটা সুইং মার্কেট দিছে। দেওয়ার পরে করছে কি, মার্কেট সুন্দর একটা দেওয়ার পরে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে গেছে। মার্কেট একটা এইখান থেকে এই পর্যন্ত সুইং দেওয়ার পরে মার্কেট সুন্দর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে রেখে গেছে। আপট্রেন্ড মানে আমি এটা আপট্রেন্ড ধরবেন, এই যে আপট্রেন্ড এই পর্যন্ত ধরবেন। ঠিক আছে, মার্কেটটা সুন্দর ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে গেছে। এখন আসেন, সুন্দর ফেয়ার ভ্যালু রাখার পরে মার্কেট এইখানে এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা সুন্দর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে গেছে। এই যে বুঝতেছেন, বোঝার চেষ্টা করেন, সুন্দর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট রেখে গেছে। রাখার পরে এইখানে এসে মার্কেট আবার সুইপ করছে, এইখানে সুইপ করছে করার পরে এখানে আবার একটা ব্রেকআপ স্ট্রাকচার বানাইছে। এইখান থেকে ব্রেকআপ স্ট্রাকচার বানানোর পরে আপনি যদি এইখানে এন্ট্রি নেন, মার্কেট একটা বুম দেবে। কারণ আমার মার্কেট অলরেডি এখানে ব্রেকআপ স্ট্রাকচার করে ফেলেছে। সুইপ দেওয়ার পরে মার্কেট অলরেডি এখানে একটা ব্রেকআপ স্ট্রাকচার বানাই ফেলছে, মার্কেট এখানে বুম দিবে, মার্কেট এখান থেকে নিচে আসবে, 100% নিচে আসবে। ঠিক আছে, কারণ এখানে আপনার সুইপ দেওয়ার পরে একটা সুন্দর একটা ব্রেকআপ স্ট্রাকচার বানাইছে মার্কেট।
ঠিক আছে, এখন অন্য একটা পেয়ারে যাই। আমি জাস্ট আজকে দেখাবো যে আমি কিভাবে মার্কেট অ্যানালাইজ করি। ঠিক আছে, আর যারা চার্ট অ্যানালাইজ করতে চান তারা আমি দেখাবো অন্য 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 কোনো ভিডিওতে, বাট আপনাদের শিখতে হবে আগে। আমি একটা প্যাটার্ন বানাইছি যেটাকে বলি ইসল্যান্ড। ঠিক আছে, যেটাকে বলি আমি ইসল্যান্ড। ইসল্যান্ড প্যাটার্নটা আপনার ড্রপ বেস পলিসি। ঠিক আছে, এটা অনেকটাই আপনার নিজের মানে কি বলে একটা সুন্দর একটা ইয়ার উপর ডিপেন্ডেবল, মানে অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে, যেটা 100% কাজ করে। ঠিক আছে, আমি দেখাই আপনাদের, যেটাকে আমি বলি ইসল্যান্ড। এইখানটায় যদি বলি, দেখছেন এইখানে আসেন, এইখানে দেখেন, এইখানে মার্কেট, এইখান থেকে এই পর্যন্ত এটাকে বলে আপনার লাস্ট ল্যাগ আপ। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট ল্যাগ আপ, আর এটা হচ্ছে পুট টেক প্রফিট অন লাস্ট ল্যাগ আপ। ঠিক আছে, এখন আসেন, এইখান থেকে মার্কেট এই পর্যন্ত একটা বেস বানাইছে, একটা বেস বানাইছে। বেস বানানোর পরে মার্কেট এইখানে একটা এইখান থেকে মার্কেট ড্রপ করা শুরু করছে। এইখান থেকে মার্কেট এইখান থেকে মার্কেট উপরে ড্রপ করা, এইখান থেকে মার্কেট এই পর্যন্ত ড্রপ করা শুরু করছে। আবার এইখান থেকে মার্কেট এই পর্যন্ত ড্রপ করা শুরু করছে। এইখানে আপনার সাইডওয়েজ হইতেছে মার্কেট। ঠিক আছে, সাইডওয়েজ হওয়ার কারণ কি, মার্কেট এখান থেকে সাইডওয়েজ হইতে 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 একসময় দেখবেন উপরের দিকে বা নিচের দিকে বুম দেয়। কেন বুম দেয়? ঠিক আছে, আপনাকে জানতে হবে মার্কেট সাইডওয়াজ, অনেক সাইডওয়াজ হওয়ার পরে মার্কেট কেন বুম দেয়। কারণ এই যে বেসটা, এই বেসটা চাইতেছে ওর মার্কেট যে পর্যন্ত শক্তি পর্যন্ত ও মার্কেট নিতে চাইতেছে। মার্কেট নেওয়ার পরে এইখানে একটা আপনার ছোট্ট একটা মানে অনেকক্ষণ মার্কেট কি সাইডওয়েজ হওয়ার পরে মার্কেট একসময় উপরে বুম দেবে, তখন মার্কেটের কোনো পাওয়ার থাকবে না। আচ্ছা, এই পেয়ার থেকে আমি বের হয়ে যাই, আমি আরেকটা পেয়ারে যাই। আচ্ছা, রিভার্সাল অ্যানালাইজ করবেন কিভাবে? রিভার্সাল অ্যানালাইজ এমন একটা জিনিস, এই জিনিসটা জানলে আপনার ট্রেডিং অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, রিভার্সাল অ্যানালাইজ আপনাদের দেখায়, মার্কেট রিভার্সাল কিভাবে করে। দেখেন, এইখানে মার্কেট একটা ডাউন ট্রেন্ড, এখান থেকে এই পর্যন্ত ডাউন ট্রেন্ড, তাই না? দেখা যাচ্ছে ডাউন ট্রেন্ড, দেখা যাচ্ছে কিনা বলেন আগে। হ্যাঁ, মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড, এইখান থেকে একটা সুন্দর একটা কলসোনেশন বানাইছে মার্কেট, সুন্দর একটা কলসোনেশন বানাইছে। এখান থেকে কলসোনেশন বানানোর পরে মার্কেট এইখানে একটা আপনার মানে মানে ইনফরমেশন দিছে, ফার্স্ট রিভার্সাল তৈরি করছে। এইখান থেকে মার্কেট একটা ফার্স্ট রিভার্সাল তৈরি করছে, এখান থেকে যেহেতু ফার্স্ট রিভার্সাল তৈরি করছে মার্কেট। ঠিক আছে, এখন এইটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ফার্স্ট রিভার্সাল, আর এটা হচ্ছে আপনার সেকেন্ড রিভার্সাল। ওকে, সেকেন্ড রিভার্সাল হওয়ার পরে অনেকক্ষণ মার্কেট সাইডওয়েজ হওয়ার পরে মার্কেট এখানে একটা হাই ভলিউম তৈরি করছে। হাই ভলিউম তৈরি করার পরে মার্কেট এইখানে একটা ব্রেক কনফার্মেশন দিছে। এখানে একটা ব্রেক কনফার্মেশন দিছে, এখানে একটা ব্রেক কনফার্মেশন দেওয়ার পরে মার্কেট উপর দিকে রিভাইস নেওয়ার চেষ্টা করতেছে। বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা? এখন আসেন, আচ্ছা, এখন আপনি পাওয়ার অফ ম্যানিপুলেশন মার্কেট কিভাবে করে?
ম্যানিপুলেশন মার্কেট কি যেভাবে করে একটু দেখেন। ম্যানিপুলেশন মার্কেট হচ্ছে আপনার সব থেকে, যেমন এইখানে আপনার কি করছে, এইখানে একটা ম্যানিপুলেশন বানাইতেছে মার্কেট, এই যে এইখানে, এই যে এইখানে মার্কেট ম্যানিপুলেশন করতেছে। ম্যানিপুলেশন করার পরে এইখানে আপনার সুন্দর একটা আপ ডিরেকশন দিয়ে অ্যাকুমুলেশন বানাইছে। আর এইখানে আপনার ব্রেকআপ স্ট্রাকচার দিছে। ব্রেকআপ স্ট্রাকচার দেওয়ার পরে এইখানে মার্কেট সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করতেছে। এই পর্যন্ত সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করছে, সরি এই পর্যন্ত না, এইখান থেকে একটু ঝামেলা করার পরে, এইখান থেকে একটু ঝামেলা করার পরে মার্কেট এইখান থেকে সুন্দর মতো ডিস্ট্রিবিউশন মার্কেটের মতো যাইতেছে। এটা হচ্ছে আপনার ম্যানিপুলেশন, আপনার ডিস্ট্রিবিউশন ব্রেকআপ স্ট্রাকচারের একটা সুন্দর একটা মানে বিষয়, যেটা আপনার একটা সময় গিয়ে আপনি সহজে অ্যাচিভমেন্ট করতে পারবেন। তো ভিডিওটা বড় হয়ে যাবে, আমি আর একদিন মানে এভাবে সিরিজ ওয়াইজ জাস্ট আমি মার্কেট কীভাবে অ্যানালাইজ করি এইভাবে প্রত্যেক দিন একটা ভিডিও দিব। আমি এটা জাস্ট শর্ট করে দিলাম, সহজ ভাষায় বললাম, হয়তো আপনার বুঝতে প্রবলেম হইতেছে। আমি আস্তে আস্তে করে বোঝাবো আমি কীভাবে মার্কেট অ্যানালাইজ করি। এইভাবে যদি আপনি মার্কেট অ্যানালাইজ করেন আপনিও একদিন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।